আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি আজ আলু দিয়ে হাঁস রান্না করব। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আলু দিয়ে হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে আলু আমি ভেজে নেব। কড়াইটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। আলু ভাজার জন্য আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি সয়াবিন তেলের মধ্যে আলু ভাজার জন্য অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আলু একটা বাজে গন্ধ হয়ে যাবে, এই জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন একটু সুন্নিতে নেড়ে চেড়ে নেব, যেন হলুদ খুব সুন্দরভাবে সয়াবিন তেলের সাথে মিক্স হয়ে যায়। আমি খুব সুন্দরভাবে গরম সয়াবিন তেলের সঙ্গে হলুদ গুঁড়া মিক্স করে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা আলুর পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এখন আমি গরম তেলের মধ্যে আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, দুই পিসটার জন্য খুব সুন্দরভাবে হলুদের মিশ্রণ পৌঁছে যায় এবং তেলের সঙ্গে সুন্দরভাবে যেন ভাজা হয়। হাঁসের মাংস রান্না করার জন্য আপনারা যদি এভাবে কড়াইয়ে প্রথমে আলুটা ভেজে নেন, তাহলে হাঁসের মাংস টেস্ট বা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, আর খাইতেও খুব মজা হয়। আলু এমনি সবাই মাংসের সাথে খাইতে পছন্দ করে, কিন্তু হাঁসের মাংসের সঙ্গে আরও খুব ভালো মিশ্রণ হয়, খাইতেও খুব ভালো লাগে। এভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছিঁড়ে আলুগুলো ভেজে নেব। এভাবে আমি সুন্দর সাহায্যে নেড়ে চেড়ে দুই পিসটাই খুব সুন্দরভাবে লালচে বর্ণের করে বা বাদামি বর্ণের করে ভেজে নেব। অপেক্ষা করব আলু খুব সুন্দরভাবে লালচে বর্ণের বা বাদামি বর্ণের ভাজা হওয়া পর্যন্ত। আমি কিছুক্ষণ যাবত নেড়ে চেড়ে আলুগুলো বাদামি বর্ণের বা লালচে বর্ণের করে ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি উঠিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হাঁসের মাংস রান্না করার জন্য। এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। দুটো দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, সাদা এলাচ। হাঁসের মাংসের মধ্যে মূলত মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় এবং তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে হাঁসের মাংস খুবই মজা এবং সুস্বাদু হয়। আদা, রসুন এবং জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 2 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, লবণ 2 চামচ। এর সঙ্গে মশলার উপকরণ খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে লালচে বর্ণের করে দেব। হাঁসের মাংস রান্না করার জন্য গরম তেলের সঙ্গে মশলার উপকরণ বারবার নেড়ে চেড়ে লাল করে মশলা কষিয়ে নিলে হাঁসের মাংসের মজা খুবই অসাধারণ হয়। যে এভাবে আমি বারবার নেড়ে চেড়ে দুই পিসটা একদম লালচে বর্ণের করে নেব, যেন মশলাটা পুড়ে না যায়, এটা মাথায় তেল রাখতে হবে। এভাবে খুব সুন্দরভাবে মশলাটা নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। অল্প করে পানি দেব, মশলাটা আবার একটু কষিয়ে নেব। এখন আমি ঢাকনাতে ঢেকে দেব, অপেক্ষা করব মশলা খুব সুন্দরভাবে কষা হওয়ার জন্য। হাঁসের মাংস রান্না করার জন্য আমি খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এতে ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে দিব। হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমত মাথায় রাখতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে।
হাঁসের মাংস কিন্তু সবাই পছন্দ করে, খুবই টেস্টি এবং সুস্বাদু একটা মাংস, কিন্তু রান্নাও খুব সুন্দরভাবে করতে হবে। মশলা যত সুন্দরভাবে কষানো হবে হাঁসের টেস্টও কিন্তু দ্বিগুণ বাড়বে, খাইতে ভালো লাগবে। দেখুন আমি খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এখন আমি এই মশলা কষার যে একটা পানি ছিল বা ঝোল ছিল, এতে আমি খুব সুন্দরভাবে হাঁসের মাংস নেড়ে চেড়ে মাংসের অংশ মশলা আমি পৌঁছে দিচ্ছি। এই যে আমি সম্পূর্ণ চারদিকে নেড়ে চেড়ে আমি সম্পূর্ণ মাংসের সঙ্গে মশলাগুলো পৌঁছে নিয়েছি। এভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো হাঁসের মাংস সিদ্ধ হওয়ার জন্য। এই ডাবুতে 2 ডাবু পানি দেব, 1 ডাবু, 2 ডাবু। আমি 2 ডাবু পানি দিয়ে দিলাম হাঁসের মাংস সিদ্ধ হওয়ার জন্য। হাঁসের মাংস সিদ্ধ হওয়ার পর কিন্তু ভেজে রাখা আলু দিয়ে দিব। এখন আমি ঢাকনাতে ঢেকে দিব, অপেক্ষা করব হাঁসের মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি সিদ্ধ করা হাঁসের মাংসের মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিব। ভেজে রাখা আলু এখন আমি সিদ্ধ করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস সিদ্ধ হওয়ার পরপরই কিন্তু আলু দিতে হয়, কারণ আলু খুব সুন্দরভাবে তখন সিদ্ধ হয় এবং যে হাঁসের মাংসের যে ঝোলটা আছে এই ঝোল কিন্তু খুব সুন্দরভাবে আলুর মধ্যে প্রবেশ করবে। আর তখন কিন্তু হাঁসের মাংস খাইতে খুবই মজা এবং সুস্বাদু লাগবে। তার সাথে যে আলুগুলো আছে আলুগুলো কিন্তু দ্বিগুণ স্বাদ লাগবে। এখন আমি ঢাকনাতে ঢেকে দিব, অপেক্ষা করব আলু দিয়ে হাঁসের মাংস সুন্দরভাবে হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ হাঁসের মাংস এবং আলু জাল করার পরে এখন খুব সুন্দরভাবে মাংস এবং আলু সিদ্ধ হয়ে গিয়েছে আজকের রেসিপি আলু দিয়ে হাঁসের মাংস রান্না। আপনারা স্বাদ মতো লবণ এবং জল দেখে তরকারি নেমে নেবেন।